হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আমি তোমাদের সাথে বেশ কয়েকটা ব্লগ শেয়ার করলাম পাটায়া ট্রিপ নিয়ে। এটাও পাটায়া ট্রিপের একটা সাইট সিনের ব্লগ। তো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এই ব্লগে আমি দেখাবো পাটায়াতে আমরা যে যে জায়গাগুলো ঘুরেছি তার ডিটেলস দেব। আর এই ব্লগে কমপ্লিট করতে পারবো না, সো আরেকটা ব্লগও থাকবে সাইট সিনের ওপরে। আজকে আমি 3টে পয়েন্টস তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে, তাহলে সাথে থেকো। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। হ্যালো, ডে 3। আজকে আমরা যাচ্ছি দেখো সাইট সিনে, লোকাল সাইট সিন। এই যে আমাদের গাড়ি এসে গেছে, সৌম স্মোক করছে। আমরা কয়েকটা পয়েন্ট ঘুরবো। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য গলাটা একটু বসে আছে। তো এখন বেরোচ্ছি, এখন 10টা বাজে। তো 3-4টে পয়েন্ট ঘুরবো যতটা শরীর পারমিট করবে, কারণ আমার দুজনেরই ভীষণ কাশি আর সর্দি। যাই হোক, এবার 10টা থেকে কতক্ষণ, 6টা হোটেলের এখানে ডেস্ক আছে, ট্রাভেল ডেস্ক। ওখান থেকে গাড়ি বুক করে রেখেছিলাম কালকে। আজকে রেডি হয়ে নামলাম, এবার বেরোবো। আমরা আজকে 5টা পয়েন্ট ঘুরবো। প্রথমে আমরা যাচ্ছি বিগ বুদ্ধা টেম্পল, তাই তো? এটা ফুকেটে আমরা গিয়েছিলাম, বিগ বুদ্ধা টেম্পল তোমাদেরকে দেখিয়েওছিলাম। আর এটা অন্যরকম একটু, তো এটাও সিঁড়ি দিয়ে ওপরে উঠেই দেখতে হয়। তো যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, বিগ বুদ্ধা টেম্পলে তোমাদের কিন্তু স্লিভলেস অ্যালাউ করে না, স্টোল বা কিছু নিতে হবে। আর নিটা কভার করে যেতে হয়, ছেলেদের মেয়েদের যাদেরই সবার। সো শর্টস পরে থাকলে অ্যালাউ করবে না। তো ওখানে ওদের পাওয়া যায় পাতলুন, ওটা ভাড়া নিতে হয়। তো আমাদের জানা ছিল, তার জন্য আমরা একটা ক্যারি করছি। সৌম্য শর্টস পরেছে, আমি লং স্কার্ট পরেছি, আমার অসুবিধা হবে না। আর না হলে ওখান থেকে নিয়ে নেওয়া যায় বা কিনেও নেওয়া যায়। তো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমরা পাটায়া বিচ রোড দিয়ে যাচ্ছি। দেখো রাস্তাটা কি সুন্দর, পাহাড়ের উপর উঠছি আমরা এরকম ভাবে। এসে গেছি পাটায়া বিগ বুদ্ধা টেম্পলে। দেখো এখানে এরকম কার পার্ক করা যায়। সৌম্য দেখো পড়ছে, বিকজ ও হাফ পরে এসছে। তো থাইল্যান্ডেরই একটা ইয়ে ছিল, পাতলুন টাইপ, ওটা হচ্ছে কম। তো এখানে পার্কিং। অ্যান্ড আমরা এখন যাচ্ছি টেম্পলের দিকে। কিছু সিঁড়ি উঠতে হবে ওপরে, দেখো দূর থেকে দেখা যাচ্ছে। আমি যে কোনো জায়গায় গিয়ে বুদ্ধ মূর্তি দেখতে ভীষণ পছন্দ করি। সিকিমে যখন যাই তখনও যাই। অ্যান্ড এখন অনেকটাই ফাঁকা আছে। এখানে ড্রাগনের মুখটা হচ্ছে ফার্স্টে, অ্যান্ড পুরো ল্যাজটা ওপর পর্যন্ত যাচ্ছে। দেন আর টেম্পলটা দেখো। এখানে দোকান রয়েছে অনেক। ছোট ছোট সোভেনিয়ার শপ রয়েছে, ব্যাগ, পাতলুন। If you would like to buy, take it. ওরা এরকম ভাবে ঠাকুরকে নিবেদন করে এইসব। এগুলো দিয়ে পুজোর ডালা আমাদের যেমন হয় এখানে। খুব সুন্দর। তো শুনলে না, হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। ঠাকুর পাটায়া বিগ বুদ্ধা টেম্পলে কোনো এন্ট্রি ফি নেই, এখানে ফ্রি এন্ট্রি সবার জন্য। এই যে বিগ বুদ্ধা টেম্পল, নিচের থেকে ভিউ এরকম। আর দিজ আর নট অ্যালাউড হেয়ার। তো এই যে শর্টস অ্যান্ড দ্য স্লিভলেস যেটা তোমাদের বলতেছিলাম, আর ক্রপ টপ এখানে পাওয়া যায়। এখানে ভাড়া নিতে হয় বা কিনতে হয়। তো চলো দেখাচ্ছি, এবার ওপরে যাই। ফ্ল্যাট সিঁড়ি, একদম কোনো প্রবলেম নেই। এই যে ড্রাগনের মুখটা এখানে। অ্যান্ড এটা হচ্ছে কমাথাওয়ালা। 1 2 3 4 5 6 7টা না, যাচ্ছি ওপরে। ভালোভাবে ভিউটা দেখে উঠে। সিঁড়িগুলো একদম ছোট ছোট সিঁড়ি, বাট কষ্ট হবে না উঠতে। ওদিকে চলো, রোদটা এদিকে। এই যে ল্যাজটা যাচ্ছে দেখো, ড্রাগনের এখান দিয়ে শুরু। তুমি ওঠো না।
কি সুন্দর লাগছে দুটো বুদ্ধ মূর্তিটা। আর সকালবেলা এসছি বলে এখন অনেকটা ফাঁকা। দুপুরের দিকে অ্যাকচুয়ালি গ্রুপ ট্যুর যেগুলো হয় এগুলো নর্মালি আর একটু ওই 10টা থেকেই শুরু হয়। বিগ বুদ্ধা টেম্পল ঘোরা, বাট নেক্সট অন্য জায়গায় যাব। সিঁড়িগুলো ফ্ল্যাট মোটামুটি ওঠাই যায়। তো এবার আবার গাড়ির কাছে চলে এসেছি। এবার নেক্সট ডেস্টিনেশনের জন্য যাব। এখন যাচ্ছি এরা পার্কে, আইসক্রিম পার্ক। আমাদেরকে দেখাবো, চলো। নতুন একটা জায়গা। এন্ট্রেন্স, চলো এদিকে। এখানে টিকিট কাটতে হয়। বেশ পিঙ্ক পিঙ্ক আইসক্রিম দেখতে পাচ্ছি চারিদিকে, ক্যান্ডিজ, আইসক্রিম, কেকস সব দেখতে পাচ্ছি। ভেতরে পার্কিং ছিল। আমরা একটু এগিয়ে গেছিলাম ছাড়িয়ে,
তার জন্য রাস্তায় পার্কিং করে দিয়েছে। এই যে টিকিট, এখানে দাঁড়িয়ে আমি একটা ফটো তুলবো। এই থিম পার্কটার নাম হচ্ছে ফেরি সুইট ভিলেজ। Ticket 150 baht for one person, and we have promotion 200 baht include dessert, 299 baht include waffle ค่ะ promotion ticket already. টিকিটের সাথে আছে এগুলো? So with this ticket, no food. No ค่ะ With this ticket, food. yes What food? with cake 200 with cake 1 dessert for one person. আমার ঠান্ডা লেগে আছে, নো আইসক্রিম। Half and half. Order waffle chain to buy inside and টেক দ্য টিকিটস। এই ফেরি সুইট ভিলেজ থিম পার্কের এন্ট্রি ফি হচ্ছে 180 বাট। আর আমরা যেহেতু এই এন্ট্রির সাথে সাথে আইসক্রিম অর্ডার করলাম, সেই জন্য আমাদের এন্ট্রি ফি পড়লো 299 বাট। এখানে দেখলাম কেক বা আইসক্রিমের অপশন থাকে, তো আমরা আইসক্রিমের অপশনটাই চুজ করলাম। দেখো কত রকমের শেপ। ফেরি সুইট ভিলেজ এই জায়গাটার নাম। 180 বাট হচ্ছে এন্ট্রি ফি, আর তার সাথে তোমরা যদি আইসক্রিম বা কেকস কিছু নাও তো ওটার জন্য এক্সট্রা পে করতে হবে, প্যাকেজ থাকে। আর এই যে এই দিকটা হচ্ছে এখানে রেস্টুরেন্ট, সব দিকে আইসক্রিম আর ক্যান্ডিতে ভর্তি। দেখে মনে হচ্ছে সব খেয়ে ফেলি। কিউট জায়গা, বাচ্চাদের আসলেও খুব ভালো লাগবে। You have a waffle one, but 15 minutes and it's for you. 50. 1-5. 15 minutes. Okay, what is something? I had told you that strawberry and Vanilla. মানে Waffle, no? সো আমরা এখানে বসবো, ওয়েট করবো, আইসক্রিম খাবো, বাড়ি যাবো। হেই, এগুলো কি কিউট দেখতে। এইগুলো টিকিটস আমাদের দুজনের দুটো। আর So it's a package, like entry fee আমাদের ছিল 150 বাট করে, বাট শুধু এন্ট্রি ফি মানে 150 না 180? 150 ছিল একটা প্যাকেজ।
সো আমি চুজ করেছিলাম 299 বাট করে যে প্যাকেজটা আছে, ওর মধ্যে ওয়াফেল আইসক্রিম থাকবে অ্যান্ড এন্ট্রি টিকিট কমপ্লিমেন্টারি থাকবে। অনেক রকম প্যাকেজ আছে উইথ ডিফারেন্ট কাইন্ড অফ আইসক্রিম। ভেরি নাইস প্লেস, একদম পিকচার পারফেক্ট জায়গা। এখানটা এসি, বাড়ির বাইরে বসার জায়গা আছে, তো আমরা এখানে বসেই খাবো। আমরা এখন ওয়েট করছি, ওখানে গিয়েছিলাম তখন বললো 15 মিনিটস টাইম লাগবে। তো দেখো এখানে ওয়েটিং ওদের যে জায়গাটা মানে খাবার জন্য ডাইনিং করতে পারো, বাইরেও আছে ওপেন এরিয়াতে, বাইরে ভীষণ গরম, তো সেই জন্য ভেতরেই বসলাম। ফেসবুকে ছোট্ট করে একটা লাইভ করে দিলাম, কেন অনেকেই আছে যাদের সাথে আমার ফেসবুকেই যোগাযোগ, ইউটিউবে আর তোমরা আছো, তোমাদের যেমন তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, ফেসবুকেও ওদের সাথে ফটোজই বেশি শেয়ার করা হয়, মাঝে মাঝে রিলস বা লাইভ করে শেয়ার করি ওদের সাথেও, টাইম পাই না অত করার। আর এই যে সৌম্যব্রতবাবু বসে আছেন, হ্যাঁ, তো এখন আসার জন্য ওয়েট করছি। এত ঠান্ডা লেগেছে, আইসক্রিম তো আমি খাবো না, নিচে যে ওয়াফিটা খাবে আছে সেটা দেখে রেখেছি, সেটা খাবো বলে বসে আসছি। ওটা জিনিস একটা বড়, আমরা অলরেডি ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপরেও দেখো। থ্যাংক ইউ। খাপুন খা। চলো, এই যে আমাদের এসে গেছে, তুমি নাও। এই যে আইসক্রিম দেখো, প্ল্যাটার আইসক্রিমের, ও এটা এতটা খেতে পারবো না, তুমি না নিলে। ও বাও, টেস্ট করে বলো। তোমার খাবার ইচ্ছে? আমি একটু সব থেকে টেস্ট করব। একবার সামনে তাকাও দেখি। আইসক্রিম পেয়ে গিয়ে আর আমার দিকে তাকাচ্ছেই না, বুঝেছো, এমন অবস্থা। ওয়াফিটা দিয়ে খাও, ভালো লাগবে। ইটস টু বিগ, আমি ভাবিনি এতটা বড় হবে জিনিসটা। এবার আমার খাবার পালা, হ্যাঁ, মানে নিয়েছি মোটামুটি। এরকম বুক করে দেখেছো, এত ঠান্ডা লেগে আছে তাও আইসক্রিম খাচ্ছি। ইয়াম খেতে। এসে গেছি আরেকটা বুদ্ধদেবের পাহাড়ের মধ্যে খোদাই করা মূর্তি আছে। এসে গেলাম আজকের নেক্সট পয়েন্টে। আমরা এখন যাচ্ছি খাউচি চ্যাং বা মাউন্টেন বুদ্ধাতে। দেখো খুব সুন্দর, এখানে একটা পাহাড়ের মধ্যে বুদ্ধদেবের ছবি খোদাই করে আঁকা আছে, তো সামনে গিয়ে দেখব। আর আমরা ঢুকে গেছি বাউন্ডারির মধ্যে, এটার এন্ট্রি ফি কিছু নেই। গাড়ি এখানে পার্ক করে দিয়ে আমরা এখন দেখাচ্ছি তোমাদেরকে। যখন পাটায় আসার প্ল্যান করেছিলাম, আমি সৌম্যকে বলেছিলাম যে আমি এই জায়গাটা যাব। গাড়ি থেকেও তোমাদেরকে একটু দেখালাম। খুব সুন্দর, আর এরকম আমি দেখিনি কখনো, মানে পাহাড়ের মধ্যে বুদ্ধদেবের খোদাই করা মূর্তি। এখানে হিস্ট্রিটা লেখা আছে, আমি একটুখানি ওটা রেকর্ড করে দিচ্ছি। এই যে তোমরা ইয়ে করে পড়ে নিতে পারো, পজ করে। চলো যাচ্ছি আবার। ছাতাটা নিয়ে নামলাম না, গড়গড় করে মেঘ ডাকছে, যদি বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ ডাকছে। এটা হচ্ছে পাটায়া বুদ্ধা মাউন্টেন বা মাউন্টেন বুদ্ধা। এটা হচ্ছে খাউচি চাং। ওইদিকে আরো আছে দ্য মোস্ট সিনিক ভিউ পয়েন্ট। এমনি ওয়েদার পরিষ্কার, কিন্তু মাঝে মাঝে মেঘ ডাকছে।
অ্যাকচুয়ালি আমরাতে যতটা বৃষ্টি পাওয়ার কথা আমরা কিন্তু পাইনি, সত্যি কথা বলছি। এখন ইভিনিংয়ে কী হবে জানি না, এরপরে হয়তো বৃষ্টি আসবে, কিন্তু হওয়ার কথা ছিল আরও বেশি। কালকে তো পুরোটাই সানি পেয়েছি। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা। কেমন সুন্দর বলো জায়গাটা, ডোন্ট মিস ইট। যখন আসবে অবশ্যই এসো। দেখো কি অসাধারণ সুন্দর, কি অসাধারণ সুন্দর। ভিডিও করে নিও। এই যে হচ্ছে ভীষণ সুন্দর। এই দেখো মেঘ করেছে, আকাশটাও ভীষণ সুন্দর লাগছে। ঠাকুরের মুখটা না হাসি হাসি, ঠাকুর মনে হচ্ছে না হাসছে দেখে। এইদিকেও পাহাড় এরকম, আর এই দিকটা দেখো পুরোটা ঘুরে দেখাচ্ছি। অনেকজন আছে এখনো এখানে, আর জায়গাটা খুব ওয়েল মেনটেন্ড। তোমাদেরকে বলেছিলাম যে এই ব্লগটাই আমি 3টে পয়েন্ট দেখাবো, বাকি 2টো পয়েন্ট আমি দেখাবো নেক্সট ব্লগে। তাহলে ওয়েট করো আমার নেক্সট ব্লগের জন্য। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা নতুন নতুন আমার ব্লগে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক থ্যাঙ্কস। আর প্লিজ ব্লগটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও। আর যদি তোমাদের আমার চ্যানেলের ব্লগসগুলো পছন্দ হয় প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই বাই, দেখা হবে পরের ব্লগে।